এই যে তোমার দেবদার সাথে দেখা হলো, সেটাও কি আনইনভাইটেড ছিল? সুকান্ত আর অনন্যার বিয়েতে তোমাদেরকে তো ইনভাইট করেনি, তাও তোমরা কেন গেছিলে? কিষানও তোমার বয়ফ্রেন্ড, তারপরেও বেস্ট ফ্রেন্ডের নাটক করছো। কে বেশি কাছের, সুমি নাকি অঙ্কিতা? সুমি অঙ্কিতা এদের সাথে এখন তো দেখতে পাই না, কি ব্যাপার? বার্থডেতে গায়ে হলুদ, এটা কি তুমি রোস্ট হওয়ার জন্যই করেছিলে? তোমরা কি ভিউজ এর জন্য ফেমাস লোকজনদের বাড়ি যাও? যে তোমার রোস্ট হতে কেমন লাগে? তিনটে ফেভারিট রোস্টার কে? শ্রাদ্ধ বাড়ির ব্লগ নাকি হসপিটালের ব্লগ? তোমাদের বিয়ে কবে? রোস্টারদের বেশি ভয় লাগে নাকি সিটুকে? কোনটা বেশি এন্টারটেইনিং তোমার কাছে, রিয়ার জন্মদিন নাকি নীলাঞ্জনের জন্মদিন? কিল ডেট এন্ড ম্যারিড। হৃদয়, হ্যাঁ, সৌরভ, আরবাজ, সুমি, অঙ্কিতা, বিউটি। হ্যালো গাইস, সো ওয়েলকাম টু আওয়ার আড্ডা খানা, যেখানে হবে একটু আড্ডা, একটু ফান একটু মস্তি উইথ 2x স্পাইসি। সো আজকে আমাদের মধ্যে আছে, কেউ গেস করো, 3 সেকেন্ড, টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3। তো আজকে আমাদের মধ্যে আছে রিয়া আর কিষানুর। কেমন আছো? কেমন আছো বলো? ভালো আছি। আমি ভালো নেই ভাই। আমরা ভালো নেই বলতে এখন অব্দি ভালো আছে, বলো জানি না তারপর কি হবে। এরপর ভালো থাকবো কিনা জানি না। এতক্ষণ ও বলছিল ভয়ে আছি। ভয় না, এটা বলতে হয় ভালো আছি। আচ্ছা, তোমাদের রোস্ট ফোস্ট কেমন লাগে? রোস্ট কেমন লাগে রিয়া? রোস্ট আমার ভালোই লাগে, আমি রোস্টিংটাই দেখতে ভালোবাসি, কিন্তু রোস্টটা যদি পার্সোনাল অ্যাটাক হয়ে যায়, মা বাবাকে নিয়ে হয়ে যায়, তাহলে সেটা ভালো লাগে না। মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যায়, সেগুলো আমাকে হ্যান্ডেল করতে হয়। যখন মা বাবা নিয়ে বলে বা পার্সোনাল অ্যাটাক করে বা কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তখন ওটা একটু খারাপ লাগে। তো আজকে পুরো কমপ্লিট হয়ে যাক, তাহলে বুঝতে পারো যে কেমন লাগছে। চলো রেডি হ্যাঁ। কোশ্চেনের জন্য? একদম। আশা করি জানো কিরম টাইপের প্রশ্ন করা হয় আমাদের, একদম খুব সহজ সরল, কোনো সমস্যা নেই, আরামসে উত্তর দেবে। এত সোজা প্রশ্ন করা হয় যে হাত পা কাঁপছে। গাইজ, আমার ভেজা চুলকে রোজ রোজ শোকানো না আমার জন্য একটা বিশাল বড় টাস্ক হয়ে যায়। অ্যান্ড ড্রাই হওয়ার পর না আমার চুলটা ভীষণ ফ্রিজি আর মেসিও হয়ে যায়। অ্যান্ড এটার আমি একটা পারফেক্ট সলিউশন পেয়ে গেছি, সেটা হলো আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এটাতে অ্যান্টি স্ক্যাল্ডিং টিপ, সুইভেল পাওয়ার কর্ড, 1200 ওয়াটস পাওয়ার অ্যান্ড 1 ইয়ারের ওয়ারেন্টিও পেয়ে যাবে। সো যদি তুমি কোনো একটা হেয়ার স্টাইলিং টুল কিনতে চাও যেটাতে তুমি অনেক মাল্টিপারপাস জিনিস করতে পারবে, তাহলে আমি তো তোমাকে এটাই সাজেস্ট করবো। এটাতে তুমি 3টে জিনিস করতে পারবে। প্রথমে তো তুমি তোমার হেয়ারকে এটা দিয়ে ড্রাই করতে পারবে, দেন এটাতে তুমি একটা চুলকে ভলিউমিনাস পাফি লুক দিতে পারবে, অ্যান্ড ইভেন যদি তোমার কার্লি হেয়ার হয় দেন এটা ইউজ করে তুমি সেটাকে স্ট্রেইটেনও করতে পারবে। অ্যান্ড যদি তুমি বিগিনার হয়ে থাকো আর তোমার চুলের জন্য বেস্ট টুল খুঁজছো, তাহলে আমি তো তোমায় এটাই রেকমেন্ড করবো, কারণ তুমি এটা ট্রাভেল করতেও ভীষণ ইজিলি পারবে, যেটা দিয়ে না ইভেনলি হিট ডিস্ট্রিবিউশন হয় আর সমস্ত হেয়ার টাইপে কনসিস্টেন্ট রেজাল্ট দেখা যায়। তো আমি তো বলবো এটাকেই বাই করো। এটাকে তুমি মাল্টিপারপাস ওয়েতে ইউজ করতে পারো, আর এটা ভীষণই বিগিনার ফ্রেন্ডলি। এটা এমন একটা হেয়ার টুল যেটা তোমার সমস্ত হেয়ার প্রবলেমস এর সলিউশন হতে পারে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই চেক করে নিও। হাত পা কাঁপছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমাদের সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম কত দুজনে মিলিয়ে? হ্যাঁ, প্রথমত ইনকাম তো আলাদা আলাদা জায়গায় যায়, ওর একটা অ্যাকাউন্ট আছে, আমার একটা। সেটা তোমরা বউ আর মানে বউ বলতে বেস্ট ফ্রেন্ড আর কি। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর বেস্ট ফ্রেন্ড, বেস্ট এটাই ফ্রেন্ড। তো ঘুরে পুরো দুটো অ্যাকাউন্ট, মানে জয়েন্ট অ্যাকাউন্টই বলা চলে ওটাকে। বলো এবার কত? জয়েন্ট অ্যাকাউন্ট না, আলাদা। আলাদা। আচ্ছা, আলাদাই বলো। হ্যাঁ, আলাদাই। রিয়ার তুই কত বল, আছে? আগে বল, তুই বল, আমি সেই বুঝে বলবো। 50-এর মধ্যেই থাকে, খুব বেশি ইনকাম হয় না। আগে একটা টাইম ইনকাম করেছি, বাট এখন সেরকম লেভেলে ইনকাম নেই। তো এখন তো জানোই সব। আমারও তাই, আমারও ওই 50-60 এর ভিতরেই থাকে, এরকমই থাকে, কারণ এখন ডলার কমিয়ে দিয়েছে। ওকে, তোমাদের বিয়ে কবে? আমাদের বিয়ে আমাদের দুজনের একসাথে বিয়ে না, বাট আমার বিয়ে হচ্ছে গিয়ে, যদি এখনো কাউকে পাচ্ছি না, তোমারই মতো অবস্থা আমার, যদি কোনো ভালো ছেলে থাকো তাহলে অবশ্যই জানিও নীলাঞ্জনা দিদের কমেন্টে, তাহলে হয়তো পরের বছরের মধ্যে আমি বিয়ে করে নেবো। ওরটা আমি জানি না। আচ্ছা, আর তোমার মনে হয় যে আমি ওকে বিয়ে করবো, মানে এরকম একটা বিষয়? হ্যাঁ, মনে হয়। এগুলো কি মানে ধরে বেঁধে অপমান করছে গাইস। এখন হয়েছে কোথায়? এখন বাকি আছে। চল নেক্সট বলো। বিয়ে করবে না ওকে, তাই তো? আমি কেন ওকে বিয়ে করতে যাবো ভাই? তো বিয়ে করা যায় না, ও আচ্ছা। এত এত জ্বালায়, এতই করে, ওকে বিয়ে করা ওকে যায় চলো, না। আমি তোমায় বিশ্বাস করলাম। ওর মাথায় হাত দিয়ে বলো যে ওকে বিয়ে করবো না। এইসব কি? কারণ চলো, হিম্মত দেখা তো, মাথা হাত দিয়ে বলো যে ওকে বিয়ে করবো না। চলো, অ্যান্সার পেয়ে গেছি। বলবো ও নিজের মাথায় হাত দিয়ে বলবে। ফেসে গেছে। না না, সত্যি বলছি, অন ক্যামেরায় রিয়া আমার বেস্ট ফ্রেন্ড হয় আর আমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ, একদম। হ্যাঁ, Okay. তাই তো আমরা ওকে জিজ্ঞেস করছি। মানে তোর কাছে বেস্ট ফ্রেন্ড কিনা, তাই এখানে বন্ধুত্ব তো কোনো মূল্যই থাকে না। কয়েকদিন তো আছি, কয়েকদিন পর নেই, এরকম তাই জিজ্ঞাসা করি। ওকে, বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? বিএফ।
আমি শর্টে বললাম ওটা, তোমরা ভেবো না যে বিএফ মানে বয়ফ্রেন্ডের কথা বলছি। যা বোঝার তোমরা বুঝে নাও, ঠিক আছে? হ্যাঁ, সবাই বোঝে ওটা। ওকে, নেক্সট প্রশ্ন তুমি করো নাকি? নেক্সট প্রশ্নটা আমি করবো? হ্যাঁ করো, একটু চাপে থাকো তুমিও। আচ্ছা ঠিক ভয় আছে। লাগছে। ও প্রশ্নটা করতে ভয় পাচ্ছে মানে বুঝতে পারছো কত ডেঞ্জারাস প্রশ্ন করেছি আমি। ওই জন্যই আমার ভয় অল ক্রেডিট গোস টু মি। আচ্ছা তোমরা কি ভিউজ এর জন্য ফেমাস লোকজনদের বাড়ি যাও বা মেশো তাদের সাথে? দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে ফেসবুক ইউটিউবে যারাই কাজ করে তারা সবাই ভিউজ এর জন্যই করে, কারণ ভিউজ না আসলে আর্নিং আসে না। আর বন্ধুত্ব এটা হয়ে যায় সবার সাথে, সবার হয়ে যায়, একই প্ল্যাটফর্মে কাজ করতে করতে সবার সাথে বন্ধুত্বটা হয়ে যায়। তো সেখানে কোলাবোরেশনের জন্য কেউ কাউকে ডাকে, বন্ধুত্বের জন্য। তবে সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব বেশি দিন টেকে না যদিও। তো যাই হোক, তো ভিউজ এর জন্যই সবাই বন্ধুত্ব করে এখানে, এই প্ল্যাটফর্মে অন্তত। আর আরেকটা ব্যাপার হলো আমি একটা পজিশনে না যাওয়া পর্যন্ত হ্যাঁ, সে কিন্তু আমার সাথে বন্ধুত্ব করবে না, এটা আগে বুঝতে হবে। সবার মধ্যে কিছু না কিছু হলো পার্সোনাল একটা অ্যাটিটিউড আছেই। একদম। তো আমি অবশ্যই সেই জায়গায় আছি যেখান থেকে সে আমার সাথে বন্ধুত্ব করতে পারে। আর আরেকটা কথা, আমি তো জোর করে তো কারোর বাড়ি চলে যেতে পারি না। অবভিয়াসলি সে তো নিশ্চয়ই বলবে যে তুমি আমার বাড়ি এসো বা আমি তোমার বাড়ি যাই, এরকম ব্যাপার না হলে কি করে চলে যাও? জোর করে যাও না কোথাও? ওটা বলতে যাচ্ছিলাম, সিওর যে জোর করে যাও না? না না না, আজ পর্যন্ত কোথাও যাইনি আর চাই না কোনোদিন যেতে, কারণ খেতে পাই ভাই, দুমুটো খেতে পাই, ডাল হলেও। ওই প্রশ্ন পরে আসছে। ওকে, নেক্সট একটা ধামাকাদার, ওটা হচ্ছে আমাদের রিলেটেড, ঠিক আছে? বলি, কোনটা বেশি এন্টারটেইনিং তোমার কাছে, হ্যাঁ, বা তোমাদের দুজনেরই কাছে? হ্যাঁ, রিয়ার জন্মদিন নাকি নীলাঞ্জনের জন্মদিন? এই প্রশ্নটা নীলাঞ্জনও জানে না। আমি বলবো না, তুই বলবি? বল। সবই তো আমি বলে দিচ্ছি। দুজনেই বলো আমার বলে দিচ্ছে, চাপ নেই। আমার মনে হয় নীলাঞ্জনাদির জন্মদিনটা মনে হয় একটু বেশি স্পেশাল হয়ে গেছে এইবারটা। হ্যাঁ। রিয়ার জন্মদিন তো স্পেশাল ছিল আমার কাছে। এতটা স্পেশাল হয়ে গেছে যে ও কান ধরেছে যে কোনোদিন আর জন্মদিন পালন করবে না। শেষ শেষ, আমার জন্মদিন পালন শেষ। ওখানে অনেক বড় বড় রোস্টার ছিল সবাই। ওখানেই একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে সবার সাথে। মানে ওর বার্থডেতে খাদ্য আর খাদক দুটোই ছিল, তাই তো? খাদ্য খাদক দুটোই ছিল ওর ইশারাই বার্থডেতে। কাফি। ওকে, তো বেশি এন্টারটেইনিং ওর বার্থডেটাই ছিল বলতে হ্যাঁ, চাইছো? একদম। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা এটা আমি যদিও একবার একটু জিজ্ঞেস করেছি যে তোমার রোস্ট হতে কেমন লাগে, ভালো না খারাপ? রোস্ট দেখতে নয়, রোস্ট হতে। রোস্ট হতে তোমাদের কেউ রোস্ট করলে তোমাদের কেমন লাগে, এক্সপেরিয়েন্সটা কি থাকে? দেখো, রোস্ট বিষয়টা আমরা খুব মজার ছলেই নিই, মানে ভালো লাগে, রোস্ট দেখতে ভালো লাগে। বাট মাঝে মাঝে রিয়া একটু সিরিয়াস হয়ে যায় যখন কেউ পার্সোনাল অ্যাটাক করে, হ্যাঁ। বা কেউ ধরো একটু বেশি বলে ফেলেছে। কিছু কিছু সো কল ছোট ছোট রোস্টার, মানে ছোট ছোট means যারা মানে মানে চায় যে- হয়তো ভাষাই জানে না, মানে ভাষাই জানে না কিভাবে রোস্ট করতে হয়, বলতে বলতে অনেক বেশিই বলে ফেলে, সেগুলো আমাদের খুব একটা ভালো লাগে না। বাট কয়েকজন রোস্টার আছে যাদের ভিডিও ভালো লাগে, যাদের প্রচুর ভিডিও ভালো দেখি, লাগে, হ্যাঁ। রোস্ট মজা নিই আমরা। রোস্ট মজা নেয়, না হলে এত বড় সাহস কারো হয়নি যে ফোন করে কেউ বলি হতে আসবে আমাদের কাছে, হ্যাঁ কি না বলো? ওকে, রোস্ট হতে ভালো লাগে। ফেভারিট রোস্টারের মধ্যে যদি বলি, তোমাদের তিনটে ফেভারিট রোস্টার কে? বঙ্গাই, সিনেমা, মৃন্ময়, হুম, আর কে? ছাবরি ভাই। ছাবরি ভাই বললাম এই কারণে যে ছাবরি ভাইয়ের রোস্টটা খুব ফ্রেন্ডলি লাগে, মানে ও খুব ভালো রোস্ট করে, পার্সোনাল অ্যাটাক করে না, যতটা হয় ততটাই করে, তিনজনেই সেম। আর তোমার? আমার তো কার রোস্ট ভালো লাগে সেটা আমার কাছে বিষয় না, রিয়াকে নিয়ে রোস্ট করলে আমার ভালো লাগে। কারণ ওকে যখন দেখায় ও রেগে যায়, আমার ওটাই বেশি মজা পায়। তবে যদি সেইভাবে কাউন্ট করতে বলো, প্রহ্লাদদার ভিডিও ভালো লাগে, ছাবড়ি ভাই তো আছে, ছোট ছেলে ভিডিও ভালো লাগে, আর জানি না এটা বলার পর কি হবে, মানে ভালো লাগে। ওকে, বিপর? দীপুয়ার রোস্ট হয়তো রিয়া ভালো লাগে, আর ওর সব বান্ধবী টান্ধবী যারা সব আছে তাদের ভালো লাগে। তোমার ভালো লাগে না বললে? আমার ভালো লাগবে না কেন? তোমার ভালো লাগে? না, সেইভাবে ভালো লাগে। জোর করে ফাঁসাচ্ছে বিপুয়াদা, জোর করে দুজন মিলে হ্যাঁ, ফাঁসাচ্ছে। তুমি বলেছো, আমরা তোমায় বলতে থোড়ি বলেছি, বলো তো। ওকে, র্যাপিড ফায়ার এবার, ঠিক আছে? নেক্সট সেগমেন্টে যাবো, র্যাপিড ফায়ার। সো প্রথম প্রশ্ন কে করবে, আমি না তুমি? আমিই বলছি। ওকে। আচ্ছা রোস্টারদের বেশি ভালো লাগে নাকি? না 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 না, কাকে বেশি ভয় লাগে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রোস্টারদের বেশি ভয় লাগে নাকি সিটুকে? মানে কিরকম ভাবে করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাইয়ে দাইয়ে বসিয়ে এমন এমন পয়েন্ট গুলো তৈরি করে দেবে, তুমি রোস্ট হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। অ্যানসার দেবে তুমি বুঝতে পারবে না। আর যখন তুমি অ্যান্সার দিতে চাইবে না, মাথার দিব্যি খাওয়াবে।
না, আমি সত্যটা উদ্ঘাটন করতে চাই, বলাতে চাই, সেই জন্য আমি দিব্যি খাওয়াই, বুঝলে? কোটেও দেখবে দিব্যি খাওয়ানো তবে হয়। কিন্তু আমার পাশে যে আছে ইনিও একজন রোস্টার, পটপট করে রোস্ট করে। না না, আমি ওইসব করি না। আমি না শুধু- তুমি বলতে বলতে এখানে আমরা বসেছিলাম সেখানেই কত রোস্ট করে দিল। না না, অসম্ভব। অফ ক্যামেরা আমি করতে পারি না। অন ক্যামেরায় একটু কনফিডেন্স পাইছি একটু। হ্যাঁ, অন ক্যামেরাতে টাকা আছে, কিন্তু অফ ক্যামেরায় কোনো টাকা আছে না, ওই জন্য ফালতু মুখ খরচ করে কি লাভ, এই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট হচ্ছে তুমি করো নাকি আমি করবো? আমি ওকে, একটা করেছি। কে বেশি কাছের, সুমি নাকি অঙ্কিতা? দুজনের জন্যই প্রশ্ন। এটা ডিফিকাল্ট প্রশ্ন করে দিয়েছে রিয়ার জন্য। একটা সময় বলতাম যে দুজনেই সেম, হ্যাঁ, বাট কি বলবো বুঝতে পারছি না। বুঝতে না পারার নামই আড্ডা খান্না, বলো। সুমি সুমি তোমার? আমার তো ওরা ওর দুজনকেই তো বোন হৃদয়টা। বলতাম। হৃদয় দা। না সৌরভ দাও ভালো। না না, সুমি না অঙ্কিতা। ও সুমি না অঙ্কিতা? হ্যাঁ, এ বাবা, দুজনকেই তো বোন বলি। কে বেশি কাছের? দুজনেই কাছের। যে কোনো একজনের নাম নিতে হবে। ইয়ে বাবা, তাহলে সুমির সাথেই বেশি আমার মানে কথা হয়। ভিউজ বেশি বলে নাকি? বললাম না সবচেয়ে বড় রোস্টার এখানে বসে আছে। না বেশি কথা হয়, অবশ্যই দুজনেই খুব ভালো, দুজনের সাথে ভালো মানে বন্ডিং ছিল। Okay. ছিল না মানে আছে, যাই হোক একটা ব্যাপার। ওকে, বুঝে গেছি, তোমার মনের কথা আমি বুঝে গেছি। নেক্সট হচ্ছে কোনটাতে বেশি মজা পাও, ইনভাইটেড বিয়ে বাড়িতে নাকি আনইনভাইটেড বিয়ে বাড়িতে? প্রত্যেকটাই ইনভাইটেড থাকে, কিন্তু ইনভাইটের মধ্যে আনইনভাইটেড বলতে মজা পাই। অ্যাকচুয়ালি ওটা একটা কন্টেন্ট হিসাবে আমরা অনেকদিন আগে থেকে এই ভিডিও বানাই, মানে ইনভাইট থাকার পরেও রিসেন্ট দেখলাম তোমরা হয়তো বানিয়েছো, এর আগেও বানিয়েছো দেখেছি, বাট ইনভাইট ছাড়া কোথাও আজ পর্যন্ত যাইনি, আর ইনভাইট ছাড়া মনে হয় না তোমার ফিউচারে কোথাও বাড়িতে তো যাবো। বিনা ইনভিটেশন। ওটাও তো বিনা ইনভাইটেশনে ভিডিও দিয়েছিলাম। তুমি এবার বলো ইনভাইট করেছিলে কি করোনি? করিনি তো। দুজনেই রোস্টার। দুজনেই রোস্টার, প্রথম ভাবছিলাম একজন। না করেছিলাম গাইস। সব জায়গায় ইনভাইট থাকে, তারপরে ওটা কন্টেন্ট। বললাম যে ইনভাইট থাকে কিন্তু বলতে ভালো লাগে, বিনা ইনভিটেশন ভিউজ আসে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ব্লগটা করতে বেশি মজা পাও? শ্রাদ্ধ বাড়ির ব্লগ নাকি হসপিটালের ব্লগ? হসপিটাল মানে মজা হসপিটাল মজা, ও রীতিমতো চুল স্ট্রেট করে চেঞ্জ করে দিয়েছিল লুক, বাইরে বেরাতে পারতাম না। ওটা তো ওর দোষে হয়নি, আমি আজকে অন ক্যামেরায় স্বীকার করছি, ওটা আমি মানে মজার ছলে বলতে বলতে করে দিয়েছিল। এবার ওই টাইমটা ও বুঝলো না, যেটা আমার মনে হয় যে ও পরে রিয়েলাইজ করছিল যেটা আমার করা উচিত। মানে আমার হয়েছিল কি, একটা গেট রেডি আমি শুট করেছিলাম, তো ওটাতে কি ভয়েস ওভার দেবো আমরা বুঝতে পারছিলাম না। এবার হঠাৎ করে আমি বলি কি, স্কুলে যেতাম যখন তখন তো বলতাম যে দাদু মারা গেছে, দাদু মারা গেছে, hospital-এ আর গিয়েছিলাম ছুটি করে। এরকম এই জন্য আসিনি স্কুলে। আমি বলছি যে ওটাই ভয়েস ওভার দিতে হবে। তাই বলে আমি দিতেই পারছিলাম না, এত হেসেছি দেওয়ার সময় ভিডিওটা ভয়েস। রীতিমতো ওটা 1 ঘন্টা ধরে ভয়েস ওভার দিয়েছে, মানে আমরা দুজন হাসতে হাসতে মানে পেট ব্যথা। আরেকটা ভাই ছিল যখন ভয়েস ওভার দেয়, সবাই মিলে আমরা হাসছি, আর ওটা আমি জোর করেই করিয়েছিলাম। এবার এতটা কিছু হবে এতটা ভেবে করিনি। মানে কি হবে, কি এতটা কিছু হবে বলতে? এখন যে এত রোস্ট, রাস্তাঘাটে প্রচুর মানুষের নেগেটিভিটি, অনেক নেগেটিভ এরকমও বলছে তুই মানে থাক এই ওয়ার্ড গুলো ইউজ করছি না, মানে এরকম বলছে, তুই চলে যা, তোকে দেখতে আমরা সেজে গুজে যাবো, এরকমও বলেছে অনেকে। তো ওইগুলো আমি সত্যিই নিতে পারিনি, তাই জন্য আমি ও হেয়ার স্ট্রেট করে চেঞ্জ করে দিয়েছে। জামাটা লুক চেঞ্জ করেছো তুমি? হ্যাঁ, জামাটা, যাতে হ্যাঁ। নেগেটিভিটি না পাই। মানে যারা চিনতে না পারে নাকি? তারপর থেকে যাতে চিনতে না পারে ওই হিসাবে করেছিল। আচ্ছা, সত্যি সত্যি বলো যে এই যে আইডিয়াটা কোথা থেকে, ইন্সপায়ার কোথা থেকে হয়েছিল যে হসপিটাল ব্লগ? এটা তুমি হয়তো ইনডাইরেক্টলি সুমির কথা বলতে চাইছো না, ওরকম কিছু না ভাই। মেনলি ওটা মজার ছলে ওই যে বললো না আমি স্কুলে যাও বলতাম যে ছুটি করে। বিয়েটা হতে পারে। না 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 না, সব কিন্তু সুমি তোর দিকে নিয়ে যাচ্ছে। গেট রেডি রেডি করেনি। আমি কিছু নিয়ে যাচ্ছি না, তুমিই বলছো শত্রু আমার মিত্র। এটা কি কথা? আচ্ছা ঠিক আছে, সুমিত থেকে ইন্সপায়ার হয়নি, তুমি ফুডি গ্রেটার থেকে ইন্সপায়ার হয়েছিলে নাকি? এই না না, ওকে চলো নেক্সট প্রশ্ন, বেশি চাপে ফেলবো না ওদের। আচ্ছা, বার্থডেতে গায়ে হলুদ, এটা কি তুমি রোস্ট হওয়ার জন্যই করেছিলে? না, এটা আমাদের একটা নিয়ম আছে, মানে যে কোনো শুভ কাজের জন্য এটা হলুদটাকে যেহেতু শুভ মনে করা হয়, তো ওটা শুরু করার আগে গায়ে হলুদটা হয়। এবারে আমি একটু ব্লগটা বেশি বানাচ্ছি, যেহেতু দেখছি যে মায়ের সাথে ভিডিও বানালে পরে বেশি চলছে জিনিসটা, তো ওই কারণেই আমি এটা করেছিলাম। আর বাইরে মানে কোনো ক্রিয়েটারকে আমি ইনভাইট করি শুধু তাই না, ফ্যামিলিরও আরো সবাই ছিল না, মানে মোটামুটি কয়েকজন ছিল বাইরে। বাবা, পাশের বাড়ির মামিরা ছিল, আর ছোট বাচ্চারা যারা আমাকে খুব ভালোবাসে, আমার ভিডিও দেখে, ভিডিও ইভেন করেও দেয় ওরা, তো ওদেরকেই বলেছিলাম। রোস্ট হলে তো রিয়া তো যাই করছে সেটাই তো ট্রেন্ডে চলে যাচ্ছে, সেটা নিয়ে রোস্ট হয়ে যাচ্ছে, সেটা নিয়ে সবাই পোস্ট করে দিচ্ছে। কিছু কি করবো? বললেই রোস্ট হয়ে যাচ্ছে, আমি কি করবো আমি? ওকে, আচ্ছা এবার যাবো নেক্সট সেগমেন্টে।
সো নেক্সট সেগমেন্টের প্রথম প্রশ্ন নিরঞ্জনা করো। এবার কি গরম গরম আছে নাকি কিছু? হ্যাঁ, এবার তো আসল গরম শুরু হবে। লাস্ট সেগমেন্টই তো আমাদের কড়াকড়ি আমি থাকে বেশি। জিজ্ঞেস করতে হবে আমাকে? সবগুলো তাহলে আমি জিজ্ঞেস করতে হবে তাহলে চাপের আমার। question সবগুলো গুলো- চাপের আছে কিন্তু। দিদিকে দিয়ে করাচ্ছে বেশি আচ্ছা চাপের গুলো। ঠিক আছে, সুকান্ত আর অনন্যার বিয়েতে তোমাদেরকে তো ইনভাইট করেনি, তাও তোমরা কেন গেছিলে? এটা আমি বলছি ব্যাপারটা। অ্যাকচুয়ালি আজ পর্যন্ত আমরা কোথাও বিনা ইনভিটেশনে যাইনি, অন ক্যামেরাই বলছি। আমাদের অবশ্যই ইনভাইট ছিল, তাই গিয়েছিলাম। বাট সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত ওই ব্যাপারটা ক্লিয়ার নই যে উনি কমেন্টটা কেন করেছে, এটা আমরা সত্যি বুঝতে এবার পারিনি। আরেকটা কথা আমি ক্লিয়ার করি যে যদি আমি বিনা ইনভিটেশনে যাই, ওখানে 5-6টা বাউন্সার রয়েছে, তারপরেও আমরা আমাকে ফুলের একটু তোড়া ভয় দিয়েছিলাম। লাগবে যে তার সাথে গিয়ে আমি কথা বলছি, গিয়ে তাকে ফুলের তোড়া দিচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সে ফটো তুলছে আমার সাথে, তো আমার একটু ভয় লাগবে না যে আমি বিনা ইনভিটেশনে গেছি, তার সামনে কি বলবে, থেকে এতগুলো সে যদি মানুষজন আমাকে আছে। অপমান করে দেয়, তো সেইগুলো তো আমি করেছিলাম। এবার তার আমাদের কাছে এই ক্লিপগুলো আছে যে আমরা ওনাকে উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে রিয়া, ফুলের তোড়া যাই ফুলের তোড়া দিয়ে রিয়া শুভেচ্ছা জানাচ্ছে, এরকম সব ক্লিপও আছে আমাদের কাছে। ইভেন যখন বলে যে কে ইনভাইট করেছে কমেন্টটা, আমি রীতিমতো তখন তো এতে অবাক বেরিয়ে হয়ে পড়েছি যায়। শান্তিপুরে যাওয়ার জন্য, একটা অনুষ্ঠানে ইনভাইট ছিল। তো ওখানে মানে যেতে যেতে আমি দেখছি যে এই কমেন্টটা কেন সবাই দিকে মেনশন করছে। এবার খারাপ লাগলো, আমি সাথে সাথে ভিডিওগুলো ডিলিট করেছি। কিন্তু উনি ভিডিও আমাদেরকে ডিলিটও করতে বলেনি, যে ভাবছে হয়তো আমরা ভয়ে ডিলিট করে দিচ্ছি বা কিছু। হ্যাঁ, আর একটা জাস্ট কমেন্টটা করেছে, আমরা সাথে সাথে ডিলিট করি। আমাদের বলি কি হলো, এই কমেন্টটা কি ব্যাপার, মানে এটা ভেবেই ডিলিট করে দিয়েছি। উনি আমাকে 3-4 দিন পরে ভিডিও ছাড়তে বলেছিলাম, আমি 3-4 দিন পরেই ছেড়েছিলাম। ইভেন অনেকে তো রাতের বেলা ওই মুভমেন্টে ভিডিও ছেড়ে দিয়েছে, অনেক ভিডিও ওনার অনুরোধ রেখেছিলাম। এবার তারপরেও গিয়ে সে এই কমেন্টটা কেন? আমরা নিজেরা এখনো সত্যি মানে কনফিউশন আছে সত্যি। কমেন্টটা ইনভাইট তোমাদেরকে অনন্যাই করেছিল? না কে ইনভাইট করেছিল আমি অন ক্যামেরায় বলে যাই। ওখানে ওনার পিআর কে জিজ্ঞাসা করে নিলে উনি অ্যানসার পেয়ে যেত। পিআর এর সাথেও ডাইরেক্ট আমরা ওখানে তো কথাও বলিয়ে দিয়েছিলাম যে সামনাসামনি কথা হয়েছিল, তারপরে কমেন্ট করলো কেন আমি জানি না। আর ওখানে শুনেছি, আমি জানি না, শুনেছি যে ওখানে নাকি সাংবাদিকদের সাথেও হ্যাঁ, হ্যাঁ। খুব একটা উনি কি বাজে ব্যবহার করা হয়েছিল। অনেক সেটা বাজে কি আদৌ ব্যবহার। তোমরা যেহেতু ছিল হয়তো জানো, এরকম কিছু হয়েছিল আদৌ? বিহেভিয়ার হয়েছিল, যেটা হয়েছিল যে বাউন্সার কোনো ভিডিও নিতে দিচ্ছিল না তাদেরকে, আর তারা ওয়াশরুম কোনো মহিলা সাংবাদিক থাকলেও যদি ওয়াশরুমে যায়, Bouncer তাহলে যেতে দুটো বলছিল। বাউন্সার ছেলে বাউন্সার তারা পেছন পেছন যাবে। ইভেন জল মেইনলি আমার মনে হয় ভিডিওটা ওনারা হয়তো চাইনি যে সবাই পাবলিক করুক, এটা মানে আমার মনে হয়েছে যে যার জন্য বাউন্সার টাউন্সার এত কিছু আর ছিল। তার জন্যই হয়তো কমেন্টটা হয়তো তার জন্যই করেছে যে আমরা জানি না কমেন্ট করার মানেটা না, এখন আমার যেটা মনে হয় আমি বললাম। কমেন্টটা করা হয়েছে হয়তো যিনি করেছেন তিনি ভালো জানেন। মেসেজ অনন্যা দিদি হয়তো ভালো। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম যে অনেক মাধ্যম ছিল বলার, যদি Personally বলার। আমরা পার্সোনালি যদি আমরা ক্রিয়েটার না, যে কোনো মাধ্যম রয়েছে পার্সোনালি কথা বলার, মেল, তারপরে ইনবক্স, অনেক কিছুই শুধু তাই নয়, সুকান্ত দার কন্ট্যাক্টেও আমি আছি, সাহেব দার কন্ট্যাক্টেও আছি, তারপরে কমেন্ট করা মানে বুঝলাম না। যাই হোক, করেছে যখন তো তোমাদের ভালোই হলো, রিচ পেয়েছো একটু। এটা নিয়ে কি বলবো, সবাই ভাবছে হয়তো মোটিভেট হয়েছি। হয়তো আমরা প্রি প্ল্যান করে করছি, উনিও ক্রিয়েটার আমরাও ক্রিয়েটার বা উনিও একজন সেলিব্রিটি। মানে আমরা কোনো আমরা নিজে কি বলবো, যে আমরা কিছু বললে সেটা নিয়ে আরো মানে কেউ না কেউ বলবে। করেও ছিলাম ভিডিওতে, সেই ভিডিওটা সেটাও তো delete করে দিয়েছি। delete করানো হয়েছে। এবার কে করিয়েছে কি করিয়েছে আমি সেটা এত বলতে বিস্তারিত পারছি না। বললাম, আর অরিজিনাল একটু- ভিডিও ছিল তো। বুঝতে আচ্ছা, পেরেছো? okay, চলো। কিছু ক্ষেত্রে চুপ থাকতে হয়, অনেক অপমান সহ্য করেও তো চুপ হয়ে গেছি। তো ঠিক আছে, সবাই যেটা ভাবছে সেটা ভাবুক, কি করা যাবে আর। এমনি যেহেতু একটু হলো রিচ তো আসছে, ওকে, এইরকম রিচের কোনো মানে হয় না আমার কাছে। ভিউজ তো টুকটাক আসে, এবার ধরো মানে- হিউজ পরিমাণ আসে বা হিউজ পরিমাণ এইটা আসে, ওটা হচ্ছে কি মানে একটা নেগেটিভিটির দিক থেকে রিচ আসা, তো এটা আমার এখন মানে এই পর্যায়ে দাঁড়িয়ে এখন আর ভালো লাগে না। যখন ছোট ছিলাম ঠিক আছে, তখন ঠিক আছে একটা ব্যাপার রয়েছে, কিন্তু এখন আর ভালো লাগে না জিনিস। আর আরেকটা জিনিস কি, দেবদার সাথে ভিডিওগুলো যখন ভাইরাল হলো তার কয়েকদিন পরে এই ঘটনাটা ঘটেছে, তো এত পজিটিভ কমেন্ট, এত পজিটিভ কিছুর মাঝখান থেকে ওই কমেন্টগুলো আমরা সত্যি খুব মানে দুঃখিত ছিলাম। Okay. এই বিষয়গুলো তো রীতিমতো ডিপ্রেশনে চলে যায় যে কেন এটা হচ্ছে আমার সাথে, কান্নাকাটি, রাত্রে খাওয়া দাওয়া বন্ধ, এরকম হ্যাঁ, মানে প্রচুর এরকম খারাপ। হয়েছে। ওকে, আর একটু ডিপ্রেশন তোমাদের রিসেন্টলি আমি তো দেখছি তোমাদের তো একটা স্ট্রং গ্রুপ আছে, হ্যাঁ, সুমি, অঙ্কিতা, এদের সাথে এখন তো দেখতে পাই না, কি ব্যাপার তোমাদের? কি কোনো মানে সতীনে ঝগড়া হয়েছে না, কি হয়েছে? না না বলে ও বলে, আচ্ছা ওকে ব্যাকরণ পড়ো প্লিজ। আরে সতীন ইন দা সেন্স মানে একটা বন্ধু বান্ধবী সতীনই বলি আচ্ছা। গ্রাম্য ভাষায়, হ্যাঁ বলো। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হয়, আবার অনেক কিছু হয় না। হুম, মানে হতেও পারে আবার নাও হতে পারে। হুম। তো এটা যেহেতু
আর কিভাবে আমি এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না। মানে Actually, তোমাদের কি এখন সম্পর্ক আছে কি না আমি ক্লিয়ারলি জানতে চাই ওটা আর কি বিশেষ করে। মানে কি বলবো মানে এই ব্যাপারটা এমন একটা ব্যাপার বিষয় হয়ে হচ্ছে আছে। এখানে এরকম হয় কিছুদিনের জন্য কিছু কিছু মানুষ গায়েব হয়ে যায়, আবার কিছুদিন পর আবার তাদের সাথে দেখাও যায়। মানে কিছু হতে পারে, এখানে এখানে কি কিছু বলা বন্ধুত্ব যাবে না। শেষও বলতে পারছি না আর বন্ধুত্ব আছে সেটাও বলতে পারছি কিছু না। বলা যাবে না। তো শর্ট আউট করছো না কেন? কল করে শর্ট আউট করে নাও। কিভাবে মানে হয়তো সবাই চাইছে না, ওরা হয়তো চাইছে না বা আমরা হয়তো চাইছি না, তাই শর্ট আউট হচ্ছে না। হয়তো মানে সেরকম যে সবাই বিশাল তো- ঝামেলা হয়েছে বা সেরকম কিছু হয়নি। কিন্তু এতে তো ভিউজে এফেক্ট পড়বে। আমার খুব একটা পড়ছে না, তুমি আমাদের দেখতেই খুব একটা পাচ্ছ। পড়ছে না। গায়ে হলুদের পর্ব শেষ হলো তখন কি করবে? গায়ে তো ইন্ডাস্ট্রি আছে, সেখানে তো প্রিমিয়ার থাকে। তাদের কি হবে? আরেকটা প্রশ্ন ভুলে গেছি, তোমার বিয়ের আগে এই ঘটনাটা ঘটানো উচিত হয়নি। অ্যাটলিস্ট ওদের বিয়েতে ইনভাইটটা মানে ভিউজটা পেয়ে যেত, তারপর তোমরা বিনা কাট অফ করতে। ইনভিটেশনে যাবো, বিনা ইনভিটেশনে ওই এই জন্য প্রথম যাবো বিনা ইনভিটেশন। ও, সত্যি? এখানে তো বাউন্সার থাকবে না। ওই কারণেই কি তোমরা সেপারেট হয়ে আছো যে বিনা ইনভিটেশন ডাইরেক্ট যাবো? হতে পারে, বলা যায় না। ফাঁসাচ্ছে আমাদের, ফাঁসাচ্ছে। না সত্যি বিয়ের পরে ঝামেলা হতো তাহলে ঠিক ছিল। বিয়ের আগে ইনভাইট হয়তো পেয়ে যাবো আবার। হ্যাঁ, ওই তো বললাম যে এখানে মানে কি হয় বলো তো, এখানে কার সাথে কি হয় সে তারাও বোঝে না, কার সাথে কি আবার মিটে গেল সবকিছু তারাও বোঝে না। কেউ কিছুই বোঝে না কিন্তু হয়ে যাবে। অনেক কিছুই হয়, আবার অনেক কিছু সবকিছু ধামাচাপা পড়ে যায় কয়েকদিন মধ্যে। ওকে নেক্সট প্রশ্ন। তবে আমরা আর চাই না। নেক্সট প্রশ্ন। আচ্ছা, বাবা আবার কঠিন প্রশ্ন মনে হয়। কঠিন প্রশ্ন আচ্ছা। জিজ্ঞেস করতে ভয় পাই ও। কিষানক তোমার বয়ফ্রেন্ড, তারপরেও বেস্ট ফ্রেন্ডের নাটক করছো? একদমই না। হ্যাঁ এটা ওই লিখেছে। বাবা আমার সবকিছু আমার উপর চাপিয়ে দিচ্ছে এখন, সিরিজটা কি ব্যাপার? ওকে আরো বলে দেব। প্রশ্ন করেছে অন্য দুজন, আমার উপর চাপাচ্ছে সবকিছু। না না, বেস্ট ফ্রেন্ড, 5 বছর ধরে বেস্ট ফ্রেন্ড। শর্টে বেস্ট ফ্রেন্ড মানে বিএফ, বিয়ে না না, বিএফ না, বেস্ট ফ্রেন্ড ফুল ফর্ম এ। বিজনেস পার্টনার নাকি? হ্যাঁ, Business partner। তোমাদের মতো বিজনেস পার্টনার। আমরা তো সত্যি business partner। হ্যাঁ, আমরাও আমরাও তাহলে বিজনেস করি। আমার তো বেস্ট ফ্রেন্ড না, হ্যাঁ, আমার তো ওয়ার্স্ট ফ্রেন্ড, এনিমি। আমরা সত্যি ঝগড়া করি এখন সব হয়ে সময়। যাচ্ছে আমারও এনিমি। এত পেছনে মানে ইয়ে করো আমাকে, রোস্ট আমার যে রোস্ট আমি দেখি না সেই রোস্ট আমাকে আমি খুঁজে শেয়ার করে দেখায়। ওকে, দেখাও। আমি ওকে শেয়ার করে করে দেখাই। আসলে বন্ধু না কি ও বলো সবাই। ঘরে শত্রু বিভীষণ নাকি? একদম। আচ্ছা নেক্সট প্রশ্ন নিরঞ্জন করে নাও। আচ্ছা, এই যে তোমার দেবদার সাথে দেখা হলো, সেটাও কি আনইনভাইটেড ছিল? এটা হতে পারে কখনো? এত বড় মেগা স্টার উনি, ওনার কোনো ইভেন্টে আমি যাচ্ছি সেখানে কি করে আমি আনইনভাইটেড যেতে পারবো? আমি কার্ড তোমাকে দেখিয়ে দেবো পরে যে আর ওখানে তুমি তো কথাও বলেছো। হ্যাঁ এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, অত বড় একজন মানুষের বিয়েতে কি করে মানে এটা পসিবল না। আর সবচেয়ে বড় কথা, কোথায় কখন ইভেন্ট হয় সেটা একজন সাধারণ মানুষ জানতে পারে না, এটা আগে বুঝতে হবে। তো সেইখান থেকে যদি কেউ ভাবে যে আনইনভাইটেড মানে এটা প্রণাম তোমার কাছে। কত বড় গিয়ে দেখেছো যে হচ্ছে ওটা হয়। একটা কার্ড নিয়ে যে ধামালে দেখেন যে আইপিএস অফিসার এরকম করে কার্ডটাকে এরকম করে হিলিয়ে যে কার্ড এটা কোনো ইভেন্ট মানে আনইনভাইটেড কেউ মানে ওখানে যেতে পারে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তুমি খবর পাবে কি করে যে ওখানে ইভেন্ট হচ্ছে? পার্সোনাল ইভেন্টে কেউ কখনো যেতে পারে না, পাবলিক গুলোতে যাওয়া যায় কিভাবে? আমি তোমরা নিজেরাই তো পোস্ট করে যে এখানে সাউথ সিটি মলে আসবে বা কোথাও আসবে। বাইরে দাঁড়িয়েছি, কিন্তু যেগুলো প্রাইভেট হয় সেগুলো কখনোই কোথাও রিভিল করা হয় না যে কোথায় হচ্ছে বা কিছু। এটা কেউই বোঝানে না মানে। ইনভাইট পেয়েছিলেন অবশ্যই। এরা একমাত্র আনইনভাইটেড গেলে সুমির বিয়েতেই যাবে আমার যা মনে হচ্ছে। সুমি, তুই আর- যদি দেখিস প্লিজ ইনভাইটটা করিস, ঠিক আছে? যাতে করে এই কথাটা বলার জন্য আড্ডাখানা এসছে কিন্তু ভাবো একবারে যাতে করে বিয়ে বাড়িতে ইনভাইট পায়। সুমি আমাকে বার্থডেতে উইশ করেছে, ইভেন ওর বার্থডেতেও উইশ করেছে। আচ্ছা নেক্সট প্রশ্ন, কিল ডেট এন্ড ম্যারি, ঠিক আছে? রিয়ার জন্য অপশন হচ্ছে হৃদয়, হ্যাঁ সৌরভ সৌরভ, আরবাজ। আরবাজ। ওকে কিল ডেট এন্ড ম্যারি। সবাই আমার দাদা হয়। যদি ওদের কারোর গার্লফ্রেন্ড থাকতো না। হ্যাঁ আরবাজ ভাইজান, বা তুমি যা- নিজের আমার ভাইজান, তাই আমি তোমাকে বলছি, আমাকে ক্ষমা করে দাও। কিল তোমাকেই রাখছে, তুমি বুঝবে ব্যাপারটা। আর বাকিরা বাকিরা বুঝবে না। বাকিরা কি বলবো আমি, যেখানে বলি সুমি ক্ষমা করে দিস, তাহলে আমি ডেটটা হচ্ছে গিয়ে হৃদয় দার সাথে করব, আর সৌরভ দাও তুমি সঙ্গীতাও ক্ষমা করে দিস, তো ম্যারি সৌরভ দা ব্যাস। Okay. আমি ভেসে গেছি, এবার তোর বল। এবার হচ্ছে তোমার অপশন হচ্ছে সুমি, অঙ্কিতা, বিউটি। বিউটি দিয়ে আর ওরা দুজন বোন, একটা দিদি আর দুটো বোন, কিভাবে আমি কি বলবো আমি বুঝতে পারছি না তো এবার। ম্যারি বোন হোক না তোমার চলে, বলো। ভিতর থেকে বলে দিল, এটা গভীরের অ্যান্সার ছিল মানে এটা কি? বলো বলো কিল ডেট ম্যারি বলো। কি রোস্ট হচ্ছে? সুমি কিল, অঙ্কিতা ম্যারি,
বিউটি দিয়ে ডেট ডেট সুমিকে কিল করলে এটা আমি নিতে পারছি না। কেন মানে আরে এটা তো একটা তো কাউকে না কাউকে বলতেই হতো। তাই বলে সুমি সুমি ব্যাপারটা বুঝবে, বলে দে না। তুমি ব্যাপারটা বুঝবে। না ও অ্যাকচুয়ালি সুমির বাড়িতে শ্রাদ্ধ বাড়ির ব্লগটা করতে। না না, সুমি যেহেতু এখানে এসে বসেছে তো সুমি ব্যাপারটা বুঝবে যে কি পরিমাণ চাপ এখানে ক্রিয়েট হয়। তাই বলে না 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 সুমির বেলায় চাপ ছিল না, কিল একবারে বেরিয়ে গেছে সুমি। ভেবে না অলরেডি যখন ওর প্রশ্ন করেছে আমাকেও বলে দেওয়া হয়েছে, আমি তখন থেকে ভাবছি যে কার নাম বললে মেনে নেবে সবাই। আর ভুল করো না, ভিউজ দেবে না। 3 মাস ধরে ভিউজ দিচ্ছেও না এমনিও। ডিসেম্বর থেকে তো কারোর সাথে দেখা নেই। ওই আগে কিল করলে ওকে জল খেতে পারি? জল খাও, তুমি জল খাও। গলা শুকিয়ে- বেচারা গলা শুকিয়ে যাওয়া স্বাভাবিক। সো নেক্সট প্রশ্ন হচ্ছে খুব সহজ প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ বুঝতেই পারছি কত সোজা প্রশ্ন। হ্যাঁ, বলো কি হতে পারে? প্রথম থেকে এখন পর্যন্ত সব সহজ প্রশ্ন করলে তো আরেকটা নাই করে নিলে। কোনো আইডিয়া নেই, যা কিছু হতে পারে। নিহার জন্মদিনে এসে আমি কেন ভাই? ও বাবা, আমি মাঝখানে এর জন্য আমি মাঝখানে ফেসে যাই। সত্যি বলবে, হ্যাঁ নিরঞ্জনের জন্মদিনে এসে পরে রিগ্রেট হয়েছিল। রীতিমতো ওরা আলোচনা করছে যে আর কারোর ইনভাইটে যাবো না। আমি বলে দিলাম, পাস করে দিলাম আমার মধ্যে মনের কথা। আচ্ছা আমাকে বলো সত্যি কথা বলবে, আমি তোমাকে অপমান করে না 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 না, তুমি করো। আমি তোমাকে অপমান করি না। না না কিন্তু কিন্তু অপমান হয়ে গেলাম কি করে জানি না। কে অপমান করবে? বদমাস বিহুয়া। বলে ছাপড়িদের পরের দিন ডেকেছে আগে। অ্যাকচুয়ালি মেইনলি আমারও মানে ওটাই খারাপ লেগেছে যে মানে একসাথে আসলে কজন আসতো? ক্লিনারদেরকে নাকি আলাদা ডেকেছে, ছাপড়িদের আলাদা ডেকেছে। ছাপড়ি কাকে বলে? ছাপড়ি কাকে বলে আমি নিজেই জানি না, but ছাপড়ি কাকে বলে? আমাদেরকে বলে। আমাদেরকেই ছাপড়ি বলে, আমাদেরকেও ছাপড়ি। তোমাদের না আমাদেরকে বলা হয়তো। আমি কিন্তু আমাকেও ইনক্লুড করলাম, ও নিজেই আমাকে সরিয়ে দিল। এরকম করে বলছে যে আমাদেরকে বলে। হ্যাঁ, মানে আমাদেরকে মানে আমিও তো ছিলাম এর মধ্যে। আমিও তো বললাম আমাকেও বলে ছাপড়ি। মানে ও কত কনফিডেন্ট যে আমাকেই বলা, আমি ছাড়া কেউ না। সব ক্রিয়েটরদেরও ছাপড়ি বলে, যারা আগের দিন এসেছিল তাদেরও কমেন্টে একটা কমেন্ট পাবে যে ছাপড়ি, একটা হলো। দেখো ওই সত্যি কথা- লাইনটা কেন ইউজ হয়েছিল যে আমি বুঝলাম না যে ছাপড়িদের আলাদা ডেকেছে, ক্রিয়েটরদেরকে আলাদা ডেকেছে। হ্যাঁ, এটা ইউজ করেছিল সুপ্রিয়, যাই হোক। কিন্তু আমার ডাকার উদ্দেশ্য একটাই ছিল, না হলে কেউ আসতো না। সবার সাথে সবার এন্ট্রি আছে, ওই জন্য ওদেরকে আলাদা রেখেছিল, তোমাদের আলাদা তাহলে আরো রেখেছিল। একটা অ্যান্সার দিয়ে দিই যে ক্রিয়েটর কোনোদিন খুব পিরিত দেখলেও বন্ধুত্ব ভেবো না। না ওদের তো পিরিত না, ওদের তো ডিরেক্ট মুখে মুখে শত্রু। হ্যাঁ, ও আচ্ছা। কারণ আমাদের আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে আমি কিন্তু এই আসলে এই আসবো আসলে না, আমি আসবো। আবার ওই দিক থেকে আসছে যে ও আসলে আসবো না। এবার আমরা কি করবো বুঝতে পারিনি, তাই জন্য আমাদের বাধ্য হয়ে 2 দিন রাখতে হয়েছিল অ্যাকচুয়ালি। যাই হোক, আমরা ক্লিয়ার হয়ে গেল, এটা কিন্তু ক্লিয়ার না আগে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম আর কি। আর বাই দ্য ওয়ে ওটা ছিল নীলাঞ্জনার লাস্ট বার্থডে। না এর পরের বার্থডেতে আমিও গায়ে হলুদ করে কাউকে ডাকবো না, ওর থেকে ইন্সপায়ার হয়েছি। না ও কাউকে ডাকেনি, যারা wish করেছে তাদেরকে ডাকবো। আরেকটা প্রশ্ন আছে। গায়ে হলুদ করো, ভিউজ নিয়ে নাও। কি দেখেছিলাম হ্যাঁ কে যেন বলে, ওদের একটা ভিডিওতে কে একটা বলেছিল যে এত ছোট লোক না যে বাড়ি ডেকে অপমান করবো। এটা কাদের বলা হয়েছিল যে এত ছোট লোক যে বাড়ি ডেকে অপমান করবো? ছোট লোক কাদের বলা হয়েছিল? মানে কোন ক্ষেত্রে বলো তো? কোনো একটা ফেসবুকের ভিডিওতে। আমরা তোমাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাইনি, যা বলেছিলাম ফোনে কথা হয়েছিল বা মেসেজে কথা হয়েছিল। আচ্ছা, আমি তো চাই যে বলো নামটা। কি মানে আমি এবার কিছু বলিনি। দেখো, ও সবার- বুঝতে পেরেছে। হ্যাঁ বুঝতে পেরেছি, বেনারসের কোনো একটা ভিডিওতে। কোথাকার যায় না, কোনো একটা ভিডিওতে বলেছিল কি একটা যে কিছু একটা খাওয়ার ভিডিও বানাচ্ছিলে যে ডেকে অপমান করা বা বাড়িতে ডেকে অপমান করবো না, ছোট লোক এত ছোট লোক না, এরকম কোনো একটা ভিডিও আমি কার দেখেছিলাম। ভিডিওতে? রিয়ার কি? না, সেটা মনে নেই। আমি কখনো আমরা তো এরকম কোনো ভিডিও বানাইনি। বানাই না। মানে তোমরা সবাই ছিলে, ভিডিওতে ছিলাম ছিলে তো হয়তো। সবাই, হ্যাঁ, সবাই ছিলে। বেনারসেই ওই যে সেই আমরা যেদিনে 80 ঘাটে গেলাম সন্ধ্যাবেলা, ওই দিনেরই আচ্ছা, ভিডিওতে। তো এত চাপে মনে পড়ে গেছে। কেন ওটা মনে পড়লো? মনে পড়ে গেছে। ঈশানোর অ্যাক্টিংটা ভালো করছে। Good acting, good acting. কিন্তু না, আমি তো সত্যি এই ব্যাপারের সাথে জড়িত নই। আমি ক্যামেরার পিছনে ছিলাম কি, আমি সেটাও তো মনে পড়ছে না এখন। যাই হোক, ক্যামেরার পিছনে কি তুমি ছিলে? মানে আমার মনে পড়ছে না ওটা। না এটা সত্যি মনে হচ্ছে কি যে আমরা ডেকে অপমান করার উদ্দেশ্যেই ডেকেছিলাম। এটা তোমাদের বলা হয়েছে কিনা আমি সত্যিই জানি না। না ওটা না, মানে আমি তোমাদের ইন জেনারেল বলছি। তোমাদেরকে ও, এটা আচ্ছা। পরে মনে হয়েছিল যে না, না, আমরা না, ইচ্ছে না, করে না, ডেকেছি অপমান করার জন্য, না তো নাকি? হ্যাঁ
না না না, এটা কখনোই মনে হয়নি, কিন্তু ওই যে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছিল ওর। situation- হ্যাঁ, আমি Actually তাই। তাই। ছিল, হ্যাঁ। মানে আমার ওই তো তরফ থেকে তাই যেটা হয়েছিল। খারাপ লাগা ছিল তো আজকে তো সামনাসামনি বলে এবার দেখো ইভেন ওই তুমি- সেম কথাটা মনে হয় তোমাকে মেসেজ করেছিলাম বা ফোনেও সেম কথা হয়েছিল। আমাকে আমি যখন সৌদি আরবে তখন হ্যাঁ আমাকে কিষানুর, এদিকে অঙ্কিতা, এদিকে সুমি, তিনজনেই সাথে সাথে মেসেজ, এটা কি হলো, আমি কি হলো মানে কি হলো, আমাকে ভিডিও পাঠিয়ে দেখাচ্ছে বিপুয়ার ভিডিও, আর তখন আমি ওখানে এমনি নেট যাতা অবস্থা, তার উপর ঘুরছি, আমি বুঝতে পারছি না কি অ্যান্সার দেবো। আমি দেখো আমি ঘুরতে এসেছি, পরে দেখা যাবে। না, এই বিষয়টা কি হয় জানো তো, যার বাড়িতে অনুষ্ঠানটা হয় চাপে সেই ঘুরে যায়, অ্যাকচুয়ালি একদম। ওটাই সে আমি অত কিছু জানি কি নিমন্ত্রণ করে ওরকম না, 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 জীবনে না। অপমানের জন্য জীবনে হ্যাঁ, কিন্তু তারপরে কেউ তো হয়তো আমরা হয়তো বাড়িতে ডেকে নিমন্ত্রণ করেছি, তার জন্য আমাদেরকে হয়তো ভিডিওতে অপমান করা হয়েছে। কি বুঝলাম না। আমরা হয়তো বাড়িতে ডেকে অপমান করেছি, তাই জন্য হয়তো আমাদেরকে ভিডিওর মাধ্যমে অপমান করা হয়েছে। মানে ও তোমার আচ্ছা, ওই ভিডিও নিয়ে বলছি, আচ্ছা, আমি ওই ওইটা। ভিডিওটা ভুলে এবার গেছিলাম। আমি জানি না, এবার অনেক ক্রিয়েটারের সাথে অনেক ক্রিয়েটারের অনেক রকম কিছুই থাকে। আমার যদিও মনে নেই তুমি কোন ভিডিওটার কথা বলছো। কে পাঠিয়েছিল বলবো ভিডিওটা? বাবা ভিডিও টপিক এই ভিডিওটা কে পাঠিয়েছিল বলে দিই, বিপুয়া পাঠিয়েছিল। তার মানে আবার সেই বিপুয়া। লাগাচ্ছে, বলো মেন আগুনটাকে না না, লাগাচ্ছে। আগুন তো দেশলাই দিয়ে লাগে, তারপর সেটা ছড়ায়। না, আঙুল লাগানোর কাজটা হয়তো আমি করেছিলাম। ওইটার সূত্রপাত বিপুয়াদাই করেছিল, বিপুয়াদাকে ডাকো। যা হয় ভালোর জন্যই হয়, সবার রিচ এসছে, চলো টাটা বাই বাই। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে ওই একটা বার্থডের জন্য ওই 30 আমাদের birthday। কত মিলিয়ন ভিউজ যে মাইনাস হলো। কেন? তো ওর বিয়েতে নিমন্ত্রণ পাবে না তো। এরা তো অন্য কারণ, আমাদের তো ওইটাই কারণ। মানে সেই সুমির দিকে নিয়ে যাচ্ছ, কি বলবে সুমি, দেখ ক্ষমা করো আমাকে, না, আমি আমি পারছি কিছু না। চাইছি না, তারপরও কি করে কি করছে আমি ওকে, বুঝতে তোমরা পারছি যেহেতু না। সব অ্যান্সার দিয়েছো ঠিকঠাক, এবার ছোট্ট একটা গিফট আমি নিয়ে নিচ্ছি, ছাড়ো দাঁড়াও। যেহেতু তোমরা একটু নোনতা অ্যান্সার দিয়েছো, তাই জন্য তোমাদের না, মিষ্টি মুখ- ঝাল ঝাল অ্যান্সার দিয়েছো। একটু বেশি কম। হ্যাঁ, তাই জন্য তোমাদের মিষ্টি মুখ, সো দুজনকে একটা Thank ছোট্ট you. গিফট আড্ডাখানার তরফ থেকে। আর বেশিটা Thank ওর you. জন্য, কারণ ও বেশি অ্যান্সারই দেয়নি, তুমি হ্যাঁ। বেশি দিয়েছো। না না, এও ট্রাই করেছে, কিন্তু একটু অ্যাক্টিং করার তো চেষ্টা করেছে লাস্টে। দেখেছো, ঘুরে ফিরে আমার দিকেই আসবে। ওই কেমন লাগলো বলো আড্ডা দিয়ে? ভীষণ ভালো, আমার তো ভালো লাগলো। ভালো লেগেছে? যতটা ভয় লাগবে ভাবছো না খুব সিম্পল হয়ে গেছে, গলা শুকিয়ে তেল মশলা নেই, কারণ আমরা গলা শুকিয়ে। আমরা চটপট করে অ্যান্সার দিয়ে দিয়েছি বলে তেল মশলাটা লাগেনি। অ্যান্সার কি দিয়েছো সেটা তো ভিডিও দেখার পর বোঝা যাবে রিঅ্যাকশনে। তাই না? না না, আর ভয় দেখছো না বেচারা দেখবো। এরকম মানে এখন ফিল হচ্ছে না যে ফালতু ফোনটা করলাম, ফালতু আসতে গেলাম, এরকম ফিল হচ্ছে না তো? রিগ্রেট হচ্ছে না তো? ক্ষমা করো তোমায়। সো যাও গিয়ে দেখো ওদের হসপিটালের ব্লগ বলো বা বিয়ে বাড়ির বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ির গায়ে হলুদ কি বলে জন্মদিনে গায়ে হলুদ, সো গিয়ে ভিজিট করো। বাকি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। চলো টাটা, টেক কেয়ার, বাই। টাটা।